আসসালামু আলাইকুম সবাইকে। পরিবেশ এবং প্রকৃতির উপরে সবার একটু আলাদা একটু মানে কি বলবো যে একটা ফিলিংস থাকে। কি শুরু করলেন আপনারা বিএনপির নেতা আপনার এই যে জাফলংয়ের একটা আপনার সবাই জানি আমরা এগুলো। তারপর আমি একটু কোট করে তারপরে বলতেছি। জাফলংয়ে আপনার এই সাদা পাথর দিয়ে অনেকটা জায়গা ছিল, ওইগুলো উঠায় উঠায় বিক্রি করে ফেলতেছে। একদম আলোচিত একটা নিউজ আর কি, ঠিক আছে, গত 2 দিন যাবত ঘটতেছে। তো আমি জাস্ট একটু বলতে চাচ্ছি যে এখানে ইউনূস সাহেব তো অনেক আগেই বিএনপির সাথে মনে করেন যে একরকম মানে হ্যান্ডশেক করে ফেলছে। আর আমি বলবো যে যেখানে আওয়ামী লীগ পর্যন্ত ওই কাজটা করে নাই, যেটা নাকি বিএনপি করছে, এই যে সাদা পাথর, হ্যাঁ সাদা পাথর তোলার যে কাজটা করছে রেজওয়ানা চৌধুরী বন্যা, তখন আওয়ামী লীগের আমলে মনে করেন যে এই জিনিসটাকে ভালোভাবে রাখতে পারছে, হ্যাঁ ঠেকাই দিতে পারছে বা হোয়াট এভার। উনি তো তখনও পরিবেশের একটা কি যেন ছিল, বেলার কি যেন ছিল। আর এখনও উনি উপদেষ্টা হয়ে, হ্যাঁ উপদেষ্টা হয়ে ওনার হাত থেকে মনে করেন যে আজকে এই অবস্থা হইলো। ঠিক আছে, আমি বলবো যে এই মহিলার উইথ ডিউ রেসপেক্ট পদত্যাগ করা উচিত। আমি না, এটা সবাই বলতেছে ওনার পদত্যাগ করা উচিত। আপনার নাকের ডগা দিয়ে বিএনপি এরকম করে এই সময়ে এসে সাহস পায় কোথায় ওরা? যদি এখনো সময় আছে, যদি কালেক্ট পাথরগুলো যদি কালেক্ট করে যদি আবার যদি ওইখানে যদি রাখতে পারেন, তাহলে যদি মানুষ কিছুটা সন্তুষ্টি হয় আর কি। তো আমার মূল মেসেজটা হচ্ছে যে বিএনপি মানে এতদিন চাঁদাবাজি করছে, চাঁদা খাইছে, হ্যাঁ মনে করেন যে জাস্ট খালি ওই আওয়ামী লীগের সেট আপে আইসা ওরা বসে গেছে, হ্যাঁ ওরা মিলে জিলে খাচ্ছে। সোজা কথা, আওয়ামী লীগ বিএনপি ভাই বোন। আমার কাছে আওয়ামী লীগ বিএনপি ভাই বোন ছাড়া আর কিছুই না। হ্যাঁ, আর হচ্ছে এই যে কাজটা হয়েছে, ঠিক আছে, এটার জন্য রেজওয়ানার পদত্যাগ করা উচিত। আর রেজওয়ানা যদি পদত্যাগ না করে, তাহলে বুঝবো যে এগুলোর মধ্যে রেজওয়ানেরও ইয়াস, রেজওয়ানা নাকি হতবাগ। ঠিক আছে, রেজওয়ানা হতবাগ। আমাদের হতবাগ দেখার টাইম এখন নাই আর। আমরা কাজ দেখতে চাই, ঠিক আছে, আমরা কাজ দেখতে চাই। আপনি থাকাকালীন অবস্থায় এরকম হয়েছে, মানে এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, আমার কথা হচ্ছে এটাই। আর প্রধান উপদেষ্টার কথা তার বইলা লাভ নাই, ঠিক আছে, উনি এখন সেফ এক্সিট খুঁজতেছে। তবে সামনে মানে দিন কারোরই ভালো আসবে না। আর আরেকটা কথা বলি যে হাবিবুর রহমান নাকি জানি বলছিল যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বাড়ি যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ঠিক আছে ভাই, থ্রেড দিয়েন না, হ্যাঁ থ্রেড দিয়েন না। সেই দিন চলে গেছে। বুড়া হয়েছেন তো, মুরব্বী হয়েছেন, মুরব্বীর মতো থাকেন, আমরা আপনারা যেন সালাম দিতে পারি আপনাদেরকে। ঠিক আছে, এই জেনারেশন, এই যে গত আপনাদের পরে 4টা জেনারেশন দাঁড়াই গেছে। এই যে কিছুদিন আগে দুদিন আগে একটা জরিপ আসছে না, কি যে কিসের জন্য একটা জরিপ হয়েছে, হ্যাঁ জরিপ হয়েছে, ওইখানে আপনার 48% লোক ভোট দিবে না, মানে মন্তব্য করে না যে কোথায় ভোট দিবে। এই 48% হচ্ছে তরুণ, এই দেশের তরুণ। 12.5 হাজার 12.5 লাখ আপনার সরি 12.5 কোটি ভোটার আছে বাংলাদেশে বর্তমানে। আপনার এই যে ভোটারের তালিকা থেকে বলতেছি, 12.5 কোটি আপনার ভোটার তালিকা মানে আছে। এর মধ্যে 48% বলতেছে যে মানে তারা কোনো মন্তব্য করে না, এখনও তারা ডিসিশন নিতে পারে না যে কই ভোট দেবে। উইথ মি, ঠিক আছে, এবং আমি আমার ফ্যামিলি সহ আমি যেখানেই দিব, ঠিক আছে। কিন্তু আমি এই যে ভাই বোনরে দিব না, আওয়ামী লীগ বিএনপি ভাই বোনরে দিব না, এনসিপিরও না। ভালো থাকবেন।